ওকে, সো আমি লিটারালি সকাল থেকে ওয়েট করে আছি বিকজ আমি এই ক্যাফেটাতে আসবো। ক্যাফেটার নামটা আমি এখনো ফ্রেঞ্চরা কীভাবে প্রোনাউন্স করে এখনো শিখতে পারি নাই। সো আই এম ট্রাইং অন দ্যাট, আই এম ওয়ার্কিং অন দ্যাট, বাট দিস ইজ দ্য ফ্রেঞ্চ ক্যাফে। ইন্টেরিয়র দেখে বোঝা যাচ্ছে। অ্যান্ড আমি লিটারালি কী বলবো, ডায়েট থেকে শুরু করে সব কিছু ব্রেক করে এই সন্ধ্যাবেলায় খুবই ভুল একটা মিল খাচ্ছি। লাইক অনেকগুলো আমি কার্ভ নিছি, দিজ আর অফ বেকারি আইটেমস। ফার্স্ট অফ অল হচ্ছে ক্লাসিক ফ্রেঞ্চ চকলেট ক্রসান। এটা হচ্ছে রেড বিন চিজ বেগেল, অ্যান্ড এটা হচ্ছে গড অফ চিজ, গড অফ বাটার ক্রসান। তো এতগুলা কার্ভ একসাথে খাচ্ছি, দ্যাট ইজ ভেরি ব্যাড থিং, বাট অলসো সাথে হচ্ছে ফ্রেঞ্চ কফি। সো আমেরিকান কফি মোর লাইক বিটার টেস্ট, বাট ফ্রেঞ্চ বিনটা না খুবই স্মুথ আর একটা ফ্লেভারফুল হয় আর কি। লাইক আমি যখন নর্থ ইন্ডিয়ান কফি যখন ট্রাই করি তখন আমি ফ্রেঞ্চ রোস্টটা অ্যাকচুয়ালি ট্রাই করি, ওদেরটার মধ্যে একটা স্মুথনেস আছে। সো আমি জানি না এতগুলো খাওয়ার পরে কী অবস্থা হবে, বাট আই কুডন্ট রেজিস্ট বিকজ এটার ইন্টেরিয়র থেকে শুরু করে ফুড কোয়ালিটি এত এত ভালো। আমি হচ্ছে কালকেও খাইছিলাম, তো সবগুলো তো নিয়ে যেতে পারি, মানে খেয়ে ফেলতে পারি নাই। তো কিছু হচ্ছে আমি হোটেলে নিয়ে গেছি, হোটেলে নিয়ে রাতের দিকে খাইছি প্রায় 11টার দিকে। বাট দ্য গুড থিং ইজ দ্যাট এই কার্ভটা খুব লাইট, লাইক ওদের ক্রসানটা এত ফ্লেকি হয়। সো জিনিসটা অনেক বড় হলো, আসলে জিনিসটা ছোট, মানে কম্প্রেস করে ফেলে জিনিসটা খুবই ছোট হয়, মানে ফুলে বেক হয়ে আসলে অনেক বড় হয়ে গেছে আর কি, দেখতে জন্য অনেক বড় লাগে। বাট এটা আসলে খুবই লাইট একটা জিনিস, পেপার চেয়েও লাইট। সো এটা হচ্ছে রিয়েল খসো অ্যাকচুয়ালি। সো এত লাইট একটা খসো, বা সাইজটা অনেক বড়। দ্য পয়েন্ট ইজ দ্যাট এই কার্ভগুলো খাওয়ার পরে আমার কাছে ইন জেনারেল আমরা নান পরোটা খাওয়ার পরে যেই টাইপের একটা হেভিনেস লাগে, এটা আসলে ওই হেভিনেস আমার কাছে লাগে নাই। সো এটা একটা গুড থিং নাম্বার ওয়ান। যদিও কার্ভ ইজ কার্ভ, সুগার ইজ সুগার, সো এখানে কোনো ছাড় নাই, বাট স্টিল ওভারঅল যে লাইটনেসটা ফ্রেঞ্চ কুজিনের মধ্যে, ফ্রেঞ্চ বেকারি আইটেমের মধ্যে, পেস্ট্রির মধ্যে যে লাইটনেসটা, এবং আমি সকালে তো স্টারবাক্সে হচ্ছে চিজ কেক অর্ডার করে খাইছি, দ্যাট ইজ ভেরি ব্যাড। বাট এখানে চিজ কেকটা শেষ হয়ে গেছে, আমি জানি না আবার বেক করবে কিনা, বাট দ্যাট ইজ অ্যামেজিং। সো আমি এখন বেসিক্যালি 3টা কার্ভ একসাথে খাচ্ছি। আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন, অ্যান্ড কফি সহ কী হবে আমি জানি না। বাট মানে এটা ট্রাই না করলে আসলে আমি জানি না চায়না এসে আমি কেন ফ্রেঞ্চ কুজিন ট্রাই করতেছি। বাট এই শপটা, এই দোকানটা, দিস ইজ অ্যামেজিং। এটা একটা অ্যামেজিং ফুড। এটা বেসিক্যালি রাজমা বিন যেটা আমরা বলি আর কি। সো রাজমা বিনকে সুগার কোট করে তারপর হচ্ছে ওরা বেক করে একটা পেস্টের মতো বানায় উইথ চিজ, বিনস, বেগেল। এই তিনটা যে একটা কম্বিনেশন হতে পারে, মানে চিজের সাথে বিন দিয়ে যে বেগেল হতে পারে, এটা আমি জানতামই না কখনো আগে। আর চকলেট ক্রসানের কথা অনেকবার শুনছি। দিস ইজ ভেরি গুড, অ্যান্ড আই নিড টু ট্রাই দিস ওয়ান। তো ফ্রেঞ্চ খাবারগুলো উইয়ার্ডভাবে লাইট, মানে আপনার দেখে মনে হচ্ছে না এটা খুবই হার্ড একটা জিনিস হবে, মানে কামড়াই ছেড়া যাবে না, এই টাইপের একটা ব্যাপার মনে হচ্ছে না। এটা টোটালি না, বিলিভ হচ্ছে না, আমি একবার খেয়ে দেখি। ভেরি লাইট, মানে আমাদের দেশের বাংলা পান যতটুকু শক্ত, এই খসানটা আসলে ওই টাইপের শক্ত, জাস্ট মুখে দিলে আসলে গলে যাচ্ছে, এই টাইপের একটা এফেক্ট আসতেছে আর কি। সো আজকে শুক্রবার, শনি রবি, আমি 2 দিন আছি চায়নাতে। বাট আমি প্রমিস করছি যে গতকাল আসছি, আজকে আসছি, কালকে ইনশাল্লাহ আসবো, পরশু সকালে হয়তো আমি ব্রেকফাস্ট করব। এখানে না সকালবেলা আসাটা হচ্ছে বেস্ট, কারণ যে কার্ব আইটেমগুলো আছে ওটা আসলে সন্ধ্যাবেলার জন্য না ডেফিনেটলি, কারণ খাওয়ার পরে তো হাঁটাহাঁটি করে ওটাকে আবার বার্ন করতে হবে। বাট আই কুডন্ট রেজিস্ট, দিস ইজ অ্যামেজিং। আমি এত ভালো বেকারি আইটেম কখনো ট্রাই করিনি। সো আই হ্যাড এ ফিলিং যে আমি যদি ফ্রান্সে জন্ম নিতাম তাহলে হয়তো বা বিশাল অবিজ হয়ে জন্ম নিতাম, অথবা লেটসে এখানে হলেও মনে হয় অবিজি হয়ে যেতাম আরও অনেক বেশি আর কি। সো ইটস রিয়েলি টাফ, মানে
মাঝে মাঝে মনে হয় যে ওকে বাংলাদেশে আছে কিছু কুজিন নাই, সেই কারণে হয়তো বা এখনও কিছুটা মেনটেন করা পসিবল, ডায়েট অ্যান্ড এভরিথিং, বাট এইটা আমার পক্ষে কন্ট্রোল করা কোনোভাবেই সম্ভব না, ইটস ইম্পসিবল। আমি সকাল থেকে ওয়েট করে এখন এসে হচ্ছে এটাকে ঝাঁপাই পড়ছি এখানে, আমি অন্য কিছু খাই নাই, জাস্ট একটু ব্যালেন্স করার জন্য। আই কুডন্ট রেজিস্ট, সো আই এম গোনা ইট নাও। মেবি কালকে আবার আসবো, আমি আবার ভিডিও বানাবো, প্রতিদিনই ভিডিও বানাবো, যতদিন আছি চায়নাতে ততদিন এটার ভিডিও আমি বানাবোই। অ্যান্ড আমি ইন্টারভিউ নিয়ে কথা বলার সময় পাচ্ছি না, দেখি ইন্টারভিউ একটা ভিডিও হতে পারে।